নমস্কার। উপস্থিত সকলকে জানাই আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তারা হলো শিবম পরামানিক, প্রসন্ন দাস, সম্প্রিক রায়, অনুভব ঘোষ, অরিত্র ঘোষ, ঐত্রী পাল, রাইমা ঘোষ, রূপসা মালো, সুস্মিতা অধিকারী, স্বপন অধিকারী, হিমাদ্রি পাল, মণি বিশ্বাস, রোহিত মাইতি, অলিভিয়া মালো, ভূমিকা সরকার, দিয়া বর্মন, সায়ন্তিকা পাল, অহনা দাস, আদ্রিতা পাল, আরতি দাস ও রাজকুমার দাস। সহযোগিতায় আছেন সঙ্গীত অশোক মিস্ত্রি, সঙ্গতে উত্তম বিশ্বাস, নৃত্য শিলা গুহা, আবৃত্তি অসীম মুখার্জি, আবহ সুদীপ সেন, ব্যবস্থাপনা রোহিত মাইতি, বিশেষ সহযোগিতায় সৃজন পরিবার, গ্রন্থনা ও সামগ্রিক পরিকল্পনা সুধাংশু কুমার রায় এবং তাপস আইচ, পরিবেশনায় ত্রিবেণী নটনিকেতন। শুরু হচ্ছে আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গে তার মাঝি টানে। গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। হ্যাঁ, বঙ্গভাষা। এই কবিতাটি ঊনবিংশ শতাব্দীতে রচনা করেছিলেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী অতুল প্রসাদ সেন। গানটি বাংলা ভাষার প্রতি তার অনুরাগেরই এক অনন্য উদাহরণ, যা আজও অমলিন। আর এই মাতৃভাষাকে রক্ষা করার ইতিহাসও কিন্তু কম নয়। এই বাংলা ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয় বাঙালি অধ্যুষিত মানভূমি জেলাতে সেই 1912 খ্রিস্টাব্দে। 1948 থেকে 1956 সালের মধ্যে ভাষা আন্দোলন হয়ে ওঠে তীব্রতর। 1956 সালের পূর্বে পুরুলিয়া জেলা অঙ্গরাজ্য বিহারের অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিকভাবে ওই সময় বিহারের স্কুল, কলেজ, সরকারি দপ্তরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রভূত চেষ্টা করা হয়। ঠিক তখন পুরুলিয়া আদালতের আইনজীবী রজনীকান্ত সরকার, শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায় জাতীয় কংগ্রেস ত্যাগ করে 14 জুন পুরুলিয়ার পাকবিড়া গ্রামে জাতীয়তাবাদী আঞ্চলিক দল লোকসেবক সংঘ গড়ে তোলেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তখন কমিউনিস্ট পার্টির সদার্থক ভূমিকাও যথেষ্ট উল্লেখযোগ্য। তৎকালীন বিহার সরকার বাংলা ভাষীদের প্রতিবাদ সভা ও মিছিল নিষিদ্ধ করায় আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। 1949 থেকে 1951 পর্যন্ত সত্যাগ্রহ আন্দোলন এবং 1954 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি টুসু সত্যাগ্রহ আন্দোলনের ক্ষুরধার আরও মসৃণ হয়ে ওঠে। শত সহস্র বাংলা ভাষাভাষী কারাবরণ করেন। লোকসেবক সংঘের কর্মীরা 1956 সালের 20 এপ্রিল পুরুলিয়ার পাকবিড়া গ্রামে যে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেন তা কলকাতা শহরে পৌঁছায় 6 মে। উদ্দেশ্য মহাকরণ অবরোধ কর্মসূচি পালন। অবশেষে 7 মে মহাকরণ অভিযানে সামিল হয়ে 965 জন পদযাত্রী কারাবরণ করেন। এরূপ নানা আন্দোলনের পরিসমাপ্তি ঘটে তখন যখন লোকসভা ও রাজ্যসভায় বাংলা বিহার সীমান্ত নির্দেশ বিলে রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে উক্ত বছর 1 নভেম্বর 11,69,097 জন অধিবাসীকে নিয়ে পশ্চিমবঙ্গের নতুন জেলা পুরুলিয়া গঠিত হয়। কিছুটা হলেও বাংলা ভাষীদের আত্মমর্যাদা রক্ষা হয়। তাই তো আজও 1 নভেম্বর পুরুলিয়াবাসীদের আপন ভাষার গান হৃদয়ের গহীন অরণ্য থেকে নিজেদের মুখ নিঃসৃত হয়ে শত সহস্র কণ্ঠে ধ্বনিত হয় ওই পুরুলিয়ারই প্রথম সাংসদ
ভজহরি মাহাতো বীরচিত জনপ্রিয় প্রতিবাদের টুসু গান শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই। শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই। শুন বিহারি ভাই তোরা আপন তরে ভেদ বাড়াবি, বাংলা ভাষায় দিলি ছাই। আপন তরে ভেদ বাড়াবি, বাংলা ভাষায় দিলি ছাই। ভাইকে ভুলে করলে বড়, ভাইকে ভুলে করলে বড়, বাংলা বিহার বুদ্ধিটাই। শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই। শুন বিহারি ভাই বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই। বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই। বাঙালিকে মারলে তবু, বাঙালিকে মারলে তবু বিষ ছড়াবি হিন্দি চাই, বিষ ছড়াবি হিন্দি চাই। শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই। শুন বিহারি ভাই বাংলা ভাষার দাবিতে ভাই কোনো ভেদের কথা নাই। বাংলা ভাষার দাবিতে ভাই কোনো ভেদের কথা নাই। এক ভারতে ভাইয়ে ভাইয়ে, এক ভারতে ভাইয়ে ভাইয়ে, মাতৃভাষা রাজ্য চাই, আমরা মাতৃভাষা রাজ্য চাই। শুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই। শুন বিহারি ভাই, শুন বিহারি ভাই, শুন বিহারি ভাই। সাল 1912 বাংলা ভাষা আন্দোলনের গোড়াপত্তন হয় মানভূম অঞ্চলে। সেই ভাষা নিয়ে পুনরায় আন্দোলনের জোয়ার পরিলক্ষিত হয় ভিন রাজ্য আসামের শিলচর সহ বরাক উপত্যকায়। 1960 সাল এপ্রিল মাস আসাম প্রদেশ কংগ্রেস কমিটি অসমিয়া ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে শিলমোহর দেহার প্রস্তাব আনে। ফলত বাংলা ভাষা অধ্যুষিত উক্ত বাঙালি এবং অসমিয়া সমাজের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। পরিণামে 50,000 বাঙালির স্থান হয় পশ্চিমবঙ্গ। 9 জন বাঙালি জীবনদীপ নিভে যায়। 10ই অক্টোবর আসামের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাসের প্রবল বিরোধিতাকে উপেক্ষা, অবজ্ঞা এবং অবদমন করে বিধানসভায় প্রস্তাব পাশ করান। প্রতিবাদ স্বরূপ 1961 সালের 5ই ফেব্রুয়ারি কাছাড়গণ সংগ্রাম কমিটির আত্মপ্রকাশ হয়। 14 এপ্রিল শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির জনগণ সদর্পে সংকল্প দিবস পালন করেন। বরাকের লড়াকু মানুষজন প্রায় 200 মাইল পদযাত্রার মাধ্যমে উক্ত উপত্যকার গ্রাম, গঞ্জ ও শহরে জনসচেতনতা বৃদ্ধি করেন। রথীন্দ্রনাথ সেন উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন 13 এপ্রিলের মধ্যে বাংলা ভাষা সরকারি ভাষারূপে স্বীকৃতি না পেলে 19 মে ব্যাপক হরতাল সংগঠিত হবে, লড়াই সংগ্রাম জারি থাকবে। যথারীতি 19 মে 1961 সালে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে পিকেটিং শুরু হয়। শিলচর স্টেশনে সত্যাগ্রহ চলছিল। ভোর 5:40 নির্ধারিত ট্রেনের সমস্ত টিকিট ছিল অবিক্রিত। বিকেলে সেখানে অসম রাইফেল বাহিনী উপস্থিত হয়। অপরদিকে কাটিগড়া থেকে গ্রেফতার করা কিছু সংখ্যক আন্দোলনকারীকে একটি ট্রাকে করে শিলচর স্টেশনের ধার থেকে নিয়ে যাওয়ার সময় উক্ত অঞ্চলের পিকেটিং করা আন্দোলনকারীগণ তীব্র প্রতিবাদ করতে থাকেন। তখন এক অশনাক্ত ব্যক্তি ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। তৎক্ষণাৎ প্রতিবাদী জনগণের সচেতনতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিবাদ এবং প্রতিরোধ অব্যাহত থাকে। বেলা 2:35 নাগাদ প্যারামিলিটারি বাহিনীর বন্দুক ও লাঠি হয়ে ওঠে মারমুখী। কালক্ষেপণ না করে প্রতিবাদীদের ওপর সশস্ত্র
বাহিনী 7 মিনিটে 17 রাউন্ড গুলি নিক্ষেপ করে। ফলস্বরূপ বহু আন্দোলনকারীর হতাহত হন। প্রাপ্তি হিসেবে সেদিন 9 জন এবং পরের দিন আরও 2 জন, মোট 11 জন শহীদ হন। কানাইলাল নিয়োগী, কমলা ভট্টাচার্য সহ আরও বীর বীরঙ্গনাদের রক্তে ঝরা কালি দিয়ে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস হয় রচিত। সরকার বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষায় মান্যতা দিতে বাধ্য হয়। তাই তো ফি বছর বরাক উপত্যকা সহ ভারতের পথে প্রান্তরে 19শে মে ভাষা দিবস শহীদ পালন করা হয়। জনকল্লোলের মুখে আজও ধ্বনিত হয় শ্যামাপদ ভট্টাচার্য রচিত সঙ্গীত, শোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শক্তি ভেঙে পথে ছুটে আয়, হবে জয়, হবে জয়, হবে জয়। শক্তি ভেঙে পথে ছুটে আয়, হবে জয়, হবে জয়, হবে জয়। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আরো প্রাণ, আরো প্রাণ, আরো প্রাণ, ওই বেদি মূলে দিতে হবে বলিদান। আরো প্রাণ, আরো প্রাণ, আরো প্রাণ, ওই বেদি মূলে দিতে হবে বলিদান। গাও ভাষা জননীর জয়গান, গাও ভাষা জননীর জয়গান। সে রক্ত ধারায় ধুয়ে করুণায়, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই 11 শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। 1947 সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত শর্তে স্বাধীনতা লাভ করল। একটি ভারতবর্ষ, অন্যটি পাকিস্তান। পাকিস্তানের 2টি ভাগ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। পূর্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা। পাকিস্তান সৃষ্টি হওয়ার পূর্বেই পূবের বাঙালিদের স্বপ্নভঙ্গের সূচনা। 1947 সালের 17 মে লীগ নেতা চৌধুরী খালুজ্জামান ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সূচনায় সমস্ত সরকারি আধিকারিক অবাঙালি